বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ভৌত বিজ্ঞানের সাজেশন দেখাবো দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান পরীক্ষায় অঙ্ক ভিত্তিক প্রশ্ন প্রচুর কিন্তু আসবে 2025 সালের মাধ্যমিক পরীক্ষায়। সেগুলো তোমরা কিন্তু অনেকেই জানো না, কারণ অঙ্ক ভিত্তিক প্রশ্ন এলেই যারা একটু দুর্বল সাবজেক্ট মানে দুর্বল স্টুডেন্ট রয়েছে, তারা কিন্তু এই সাবজেক্টটা যাদের কাছে দুর্বল লাগে তারা কিন্তু ঘাবড়ে যায়। তো সেই কারণে আমরা আজকের এই সাজেশনে কি কি অঙ্ক আসবে, অঙ্কভিত্তিক কি কি প্রশ্ন আসবে সেগুলো দেখাবো। তার সাথে সাথে কি কি প্রশ্ন ভৌত বিজ্ঞানী এবছরের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ সেগুলোকেও তোমাদের সামনে তুলে ধরবো। তার জন্য ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। জেনে নিই যে পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার থেকে, প্রথম চ্যাপ্টার থেকে 2 মানে কি কি প্রশ্ন আসবে। তাপন মূল্য কি, বায়োফুয়েলের কীভাবে তৈরি করা হয়, ব্যবহার লেখো। ফায়ার আইসি বা আগুনের বরফ বলতে কী বোঝো। স্থিতিশীল উন্নয়ন কি, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা পদ্ধতি উল্লেখ করো। সৌরশক্তির প্রধান ব্যবহারগুলি লেখো। বর্জ্য থেকে কীভাবে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব হয়। পাওয়ার অ্যালকোহল বা গ্যাসোল বলতে কী বোঝো। ওজোন স্তর ধ্বংসের সিএফসির ভূমিকা। তারপর পরের চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসবে, মানুষ স্বাস্থ্য পরিবেশে ওজোন স্তরের ক্ষয়ে 2টি ক্ষতিকর প্রভাব। স্থিতিশীল উন্নয়নের 2টি প্রধান লক্ষ্য। মিথোজেনিক ব্যাকটেরিয়া কি, এদের কাজ। কয়লা খনি মিথেন মানে কোলবেট মিথেন সিবিএম বলতে কী বোঝো। একে সুইট গ্যাস বলে কেন। উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতা পরিবর্তন কীভাবে ঘটে। ওজোন স্তর কীভাবে সৃষ্টি হয়, সমীকরণ সহ লেখো। বিশ্ব উষ্ণায়নে গ্যাসের হ্রাসের 2টি উপায়। গ্রিনহাউস গ্যাস কমানোর 2টি উপায়। তারপর গ্রিনহাউস এফেক্ট কী, এর কারণ সংক্ষেপে লেখো। বায়ুমণ্ডলের সর্বনিম্ন সর্বোচ্চ স্তর 2টির নাম কি। বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ বেশি থাকে, কারণ সহ উল্লেখ করো। দ্বিতীয় অধ্যায়ে গ্যাসের আচরণ রাসায়নিক গণনা থেকে প্রথম প্রশ্ন হচ্ছে গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্র বিবৃত করো এবং এর লেখচিত্র সহ সমীকরণটি বলো। আদর্শ গ্যাস সমীকরণে প্রতিষ্ঠা করো। কোন গ্যাসের মোলার আয়তন বলতে কী বোঝো। বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতি 2টি কারণ উল্লেখ করো। অ্যাভোগাড্রোর সূত্রটি বিবৃত করো। কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে বাস্তব গ্যাসগুলির মোলার আয়তন প্রায় সমান। এসটিপিতে এর সীমান্ত মান 22.4 লিটার। এই পরীক্ষায় লব্ধ তথ্য থেকে কীভাবে অ্যাভোগাড্রোর সূত্র উপনীত হওয়া যাবে। চার্লসের সূত্র থেকে পরমশূন্য উষ্ণতার ধারণাটি ব্যাখ্যা করো। পরম কেলভিন স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক হলো। গ্যাস অণুগুলি গড়বে বলতে কী বোঝো। গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব ব্যাখ্যা করো। গ্যাসের অণুগুলি গতিশীলতার সাপেক্ষে যুক্তি দাও। ব্যাপনের সাহায্যে গ্যাসের অণুগুলি কোন ধর্মে আমরা বুঝতে পারি। বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য। বেলুন ফোলানোর সময় গ্যাসের চাপ ও আয়তন বৃদ্ধি পায়, এক্ষেত্রে কী বয়েলের সূত্র লঙ্ঘিত হয়। তারপরে জলের বুদবুদ গভীর থেকে উপরে উঠে আসার সময় আকারে বড় হয়ে যায় কেন। চার্লসের সূত্রটি লেখো, ব্যাখ্যা করো। চার্লসের সূত্রে ভি মাইনাস টি চিত্র অঙ্কন করো এবং তা থেকে পরমশূন্য উষ্ণতার মান নির্ণয় করো। আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিচ্ছি যেগুলো পরীক্ষায় আসবে, সেগুলো আর মুখে বলছি না, দেখে নাও। এই যে পরম বা কেলভিন স্কেল, সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক লেখো। এখান থেকে পুরো 7 নম্বর 8 নম্বর দেখেছো। এই প্রশ্নগুলো নিচ থেকে উপরে যাচ্ছে স্ক্রিনের। এগুলো কিন্তু খুব আসার চান্স রয়েছে, পরীক্ষা অলরেডি ভাবো চলে এসছে। এছাড়া দ্বিতীয় অধ্যায়ে তাপের ঘটনাসমূহ থেকে যে প্রশ্নগুলো আসবে, তাপ পরিবাহিতা কাকে বলে, এর একক কী। তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে 2টি করে সদৃশ্য মানে মিল ও বহিঃসদৃশ্য মানে অমিল লেখো। তরলের আপাত প্রকৃতি প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা ও প্রাকৃতিক রূপ। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা গাণিতিক রূপ। তরলের প্রসারণ গুণাঙ্ক 2টির মধ্যে সম্পর্ক। কঠিন দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। দ্বিধা ও পাত এর ব্যবহার লেখো। এটি কি। দৈনন্দিন অভিজ্ঞতায় কঠিন পদার্থের প্রসারণের উদাহরণ দাও। তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে 2টি সাদৃশ্য লেখো। উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম লেখো। গ্যাসের আয়তন গুণাঙ্কের রাশিমালাটি লেখো। চার্লসের সূত্র সাহায্যে নির্ণয় করো তাপীয় রোধ কাকে বলে। এবং এই প্রশ্নগুলো নিচে কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে 11 নম্বর অবধি। এগুলো কিন্তু পরীক্ষা অলরেডি ভালো চলে এসছে। তারপর পঞ্চম অধ্যায় রয়েছে তোমাদের আলো থেকে কিন্তু বিভিন্ন রকমের অঙ্কভিত্তিক কোশ্চেন আসবে, সেগুলো কিন্তু কেউ দেবে না, আমরাই একমাত্র দিচ্ছি। এবং আমরা যে কোশ্চেনগুলো দিচ্ছি এগুলো কিন্তু বোর্ডের থেকে নেওয়া, বোর্ড থেকে নিয়ে একেবারে তৈরি করা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু আসবার সম্পূর্ণ চান্স রয়েছে। আলো চ্যাপ্টার থেকে আমরা দেখিয়ে দিলাম স্ক্রিনের উপরে, এক্সট্রা কিছু প্রশ্নও দিলাম, এগুলো টুকে নেওয়ার চেষ্টা করো। এরপর বন্ধুরা আমরা তোমাদেরকে বলবো একটা কথা, আমরা যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলোকে ফাজলামিভাবে নিও না, এগুলো কিন্তু প্র্যাকটিস করো। প্র্যাকটিস করে খাতা পুরো ভরিয়ে ফেলো, মুখস্থ করে লিখে। এবং ষষ্ঠ অধ্যায় চলতরিৎ থেকে যে প্রশ্নগুলো দিচ্ছি দেখে নাও, পুরো 1 থেকে 8 অবধি। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই চলতরিৎ থেকে করবে, নাহলে কিন্তু পরীক্ষায় পারবেই না। এবং অঙ্ক প্রশ্ন আসবে সেগুলোও দিয়ে দেবো চুপি চুপি তোমাদেরকে। তোমরা শুধুমাত্র আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকো। এগুলো উত্তর সহ কীভাবে পাবে তোমাদের সেটাও পদ্ধতি বলে দেবো। পরমাণু নিউক্লিয়াস থেকে এই কটা মাত্র প্রশ্ন আসবে। অষ্টম অধ্যায় সম্পূর্ণ কেমিস্ট্রি, পর্যায় সারণী, এখান থেকে কী কী প্রশ্ন আসবে দেখে নাও। এই প্রশ্নগুলো কিন্তু পর্যায় সারণী থেকে আসবে, তোমাদের কিন্তু কেউ দেবে না এই সাজেশন, আমরা শুধুমাত্র দিয়ে দিচ্ছি। তারপর পর্যায় সারণী মৌলের পর্যাবৃত্ততা থেকে কী কী আসবে সেটাও কিন্তু আমরা দিয়ে দিলাম মাধ্যমিক
25 সালের জন্য তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া থেকে কী কী প্রশ্ন আসবে সেটাও দিয়ে দিলাম। এগুলো কিন্তু পরীক্ষায় কেউ বলবে না। পরীক্ষাগারে রাসায়নিক শিল্প অজৈব রসায়ন থেকে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো দেখে নাও। এর পাশাপাশি দেখো এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে প্রশ্নগুলো কিন্তু তোমাদের করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং অবশ্যই তোমাদেরকে বলবো যে এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে? তাই ভালো করে প্র্যাকটিস করো। আর ধাতুবিদ্যা থেকে এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট, ধাতুবিদ্যা থেকে কিন্তু এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। জৈব রাসায়নিক চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এই 7টা প্রশ্ন জৈব রাসায়নিক চ্যাপ্টার থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 7টা প্রশ্ন তোমাদেরকে করার জন্য অনুরোধ করছি, ঠিক আছে? 7টা প্রশ্নর পাশাপাশি এই IUPACর নাম লেখো, এইগুলো করবে। তারপর 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, এই 15 নম্বর অবধি ভালো করে প্র্যাকটিস করবে। কিছু সাধারণ সম্ভাব্য অঙ্ক তোমাদের দিচ্ছি, জুলের সূত্র থেকে যে অঙ্কটা আসতে পারে, যেমন এই ধরনের অঙ্ক আসতে পারে, নাম্বার চেঞ্জ করে দেবে কিন্তু আসবে অবশ্যই এই ধরনেরই। তারপর রাসায়নিক গণনা থেকে যে ধরনের 3টি অঙ্ক আসতে পারে দিয়ে দিয়েছি, কিন্তু নাম্বার চেঞ্জ করে দেবে কিন্তু অঙ্ক কিন্তু এই ধরনের অঙ্কই আসবে। গ্যাসের আচরণ থেকেও যে এই অঙ্কগুলো আসবে, এই অঙ্কগুলো এই অঙ্কগুলো কিন্তু তোমাদের 100% আসার চান্স কিন্তু রয়েছে। কারোর কথা শুনো না, ভালো করে প্র্যাকটিস করো এইগুলো। বন্ধুরা, আজকের আমাদের ভিডিওটা দেখে যারা যারা উপকৃত হয়েছে তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাতে একেবারেই ভুলবে না। আর তোমাদের সকলকে বলবো যে আমাদের এই সাজেশনগুলি তোমরা মন দিয়ে প্র্যাকটিস করো। এছাড়া যদি কেউ কোনো রকম সাজেশন কিনতে চাও, অর্থাৎ এই ভৌত বিজ্ঞানের সাজেশন বা পুরোপুরি প্রশ্ন উত্তর সহ MCQ SAQ সব কিনতে চাও, সব সহ উত্তর সহ, তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। 9038602842 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে হাই লিখলেই আমি তোমাদের সাথে সরাসরি কথা বলে নেবো। একটি বিষয়ের সাজেশনের দাম মাত্র 100 টাকা। সকলে পুরো সাবজেক্ট নিলে ডিসকাউন্ট কিন্তু রয়েছে, তাই সকলে তাড়াতাড়ি যোগাযোগ করো এই নিচে দেওয়া নাম্বারে।